নাম তার আবুল বাজান্দার। দুহাতে গাছের শিকড়ের মতো গজিয়ে ওঠা বিরল রোগ নিয়ে এসেছিলেন ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। ১৩ দফা অপারেশনের পর সে হাত দিয়েই এখন লিখছেন তিনি। না, বিদেশি চিকিৎসকদের দিয়ে কোনো বোর্ড করে নয়, এ কৃতিত্ব সম্পূর্ণ এদেশের চিকিৎসকদেরই। তার হাতকে আমরা একদম আঙ্গুল গোনা সেপারেট করতে পেরেছি এবং সে নিজে লিখতে পারে। এই হাসপাতালের প্রতিটি মানুষ, একদম ওয়ার্ড বয়, সুইপার থেকে শুরু করে অধ্যাপক, প্রত্যেকেই কিন্তু তার প্রতি সাংঘাতিক আন্তরিক ছিল। এছাড়া বিভিন্ন সময় রাজনৈতিক টানাপোড়েনের আগুনে বার্ন ইউনিটেই আশ্রয় শত শত রোগীর। এর বাইরেও প্রতিদিন নানাভাবে আগুনে পুড়ে আসা রোগীদের কখনোই ফিরিয়ে দেয়া হয়নি। বাংলাদেশে প্রায় ৬ লক্ষ মানুষ বিভিন্ন কারণে পুড়ে যায়, সারা দেশে বিভিন্ন কারণে, আগুনে, রান্না করতে গিয়ে, গরম পানিতে, ইলেকট্রিসিটিতে, এবং এই ৬ লক্ষ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। স্বাধীনতার পর মাত্র ৫টি বেড নিয়ে শুরু বার্ন ইউনিটের যাত্রা। স্বপ্নদ্রষ্টা ডাক্তার সামন্তলাল। আজ এটি ইনস্টিটিউটে পরিণত হতে যাচ্ছে। ৫০০ বেডের আধুনিক হাসপাতালের সাথে থাকছে গবেষণার বিশাল ক্ষেত্র। এখানে দুইটা উইং থাকবে, একদিকে বার্নের চিকিৎসা হবে, একদিকে প্লাস্টিক সার্জারি চিকিৎসা হবে, মাঝখানে থাকবে একাডেমিক ভবন। আমরা এটা একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, একেবারে অ্যানাটমির ক্লাস থেকে শুরু করে এখানে সব ধরনের চিকিৎসা এবং সব ধরনের স্পেশালিটি থাকবে, যাতে সবকিছু এখানেই সম্ভব হয়। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের কোনো অভিযোগ থাকে না। ডাক্তার সামন্ত মনে করেন টনিকটা কেবলই ভালো ব্যবহারে। এদেশি চিকিৎসকরাই গত বছর সারিয়ে তুলেছেন মায়ের গর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে, যে খবর আলোড়ন তোলে বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও। এসব কৃতিত্বই নজর কেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সম্প্রতি সংস্থাটির মহাপরিচালকের এ স্বীকৃতি তার প্রমাণ। সফলতার এমন দৃষ্টান্তগুলো অনুকরণীয় হতে পারে অন্য সব হাসপাতালে। তাহলেই থাকবে না অপচিকিৎসার কোনো নজির, ভালো চিকিৎসার জন্য ছুটতে হবে না বিদেশে।